হরে কৃষ্ণ। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ আমরা এসেছি নবদ্বীপ মায়াপুরের ইসকন মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনেই ইসকন মন্দির। আর এখন আমরা যাচ্ছি সকাল 7টার আরতি দেখার জন্য। ভোর 5টার আরতি আমরা মিস করেছি। আর এই ট্যুরটা করেছি মানে ফ্যামিলি ট্যুর। আমার পাড়ার ভাইয়েরা, আমার মা বাবা বোন কাকা কাকিমা সবাই এসেছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা যাচ্ছি সকাল 7টার আরতি দেখার জন্য ইসকন মন্দিরে। এখন আমরা রয়েছি ইসকন মন্দিরে 1 নম্বর গেটের সামনে। তো আস্তে আস্তে আমরা মন্দির হতে প্রবেশ করবো। এটা হচ্ছে 1 নম্বর গেট, এদিকটা এন্ট্রি। এখন আমরা রয়েছি 1 নম্বর গেটের সামনে। তো এখানে একটা জিনিস দেখলাম, লেখা আছে নন স্টপ হরিনাম সংকীর্তন। মানে এখানে কন্টিনিউ হরিনাম হয়ে যায় 24 ঘন্টায়। তো কোনো সময় বন্ধ হয় না। তো সম্পূর্ণ খড়ের চাল। ইসকন মন্দিরে ঢোকার পর তোমরা এরকম মানে মার্ক নির্দেশ ফলক পেয়ে যাবে, যেখানে বিভিন্ন জিনিস লেখা আছে। তোমরা ফোন দিতে গেলে কী পাবে সেই সমস্ত জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। পুরো জিনিস লেখা আছে, সমাধি মন্দির, মেন গেট, হ্যাঁ, টেলিফোন বুথ, মেডিকেল, ভজন কুটির। তো সমস্ত জিনিস যা হয় তোমরা জিনিসগুলো এখানে দেখে নিয়ে সেদিকে তোমরা যেতে পারো। এখানে দেখো একটা বোর্ড দেওয়া আছে। তো এই বোর্ডের মধ্যে সমস্ত জিনিস লেখা আছে যে তোমরা এই সমস্ত জিনিস নিয়ে মানে যেখানে আর কি নাম সংকীর্তন হয় বা আরতি হয়, তোমরা সেই জায়গায় এইসব জিনিস নিয়ে যেতে পারবে না। তার মধ্যে আছে ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড। এখন রয়েছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে, যেখানে আর কি আরতি হয়। আর তোমরা দেখো এখানে অনেক ভক্ত লাইন দিয়েছে আরতি দেখার জন্য। আর এটা হচ্ছে অনুষ্ঠানের টাইম টেবিল। তো এই টাইম টেবিল অনুযায়ী আমার আরতি হয়। তো দেখো, যেমন তোমাদের কিছু বলে শোনাচ্ছি। ভোর 4:30টায় হয় মঙ্গল আরতি, সকাল 7টায় হয় দর্শন আরতি, সকাল 8টায় হয় ভাগবত পাঠ। তো আরও আছে 8:30টায় হয় ধূপ আরতি, 11টা 45-এ হয় ভোগ নিবেদন, 12টায় হয় ভোগ আরতি, 4টায় হয় ধূপ আরতি, 6টায় হয় সন্ধ্যা আরতি, 7:30টায় হয় ভাগবত পাঠ, 8টা 15 মিনিটে হয় শয়ন আরতি। এখন ঘড়িতে 7টা 1 বাজে। তো এখন আরতি শুরু হবে। আমরা দেখতে পেয়েছি এক প্রজাতির ফুল, সম্ভবত এটা গাঁদা ফুল, হলুদ রঙের। মানে পাতাগুলো দেখে যেটা মনে হচ্ছে খুব ভালো লাগবে দেখতে, হলুদ রঙের। ইসকন মন্দিরের ভেতরেই। তোমরা যদি মন্দিরের মধ্যে এসে থাকো তো তোমরা সেখানে মোবাইল বা জুতো কোথায় রাখবে। তো এই হচ্ছে সেই কাউন্টার, মোবাইল এবং জুতো রাখার কাউন্টার, সম্পূর্ণ বিনামূল্যে। ভোর 4টে থেকে রাত্রি 9টা অবধি তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই কাউন্টারে জুতো এবং মোবাইল রাখতে পারবে। এছাড়াও আরও অন্য কাউন্টার আছে। তো এই হচ্ছে সেই কাউন্টার। এখন রয়েছি মায়াপুরের ইসকন মন্দিরের ভেতরেই একটা মুভি থিয়েটার। আর এখানে ধরো ফলক আছে আই লাভ মায়াপুর। তো তোমরা এখানে এসে ভালো রকম ছবি তুলতে পারবে, খুব ভালো লাগবে। এটা হচ্ছে মুভি থিয়েটার। আর এটা ঢোকার জন্য অবশ্যই তোমাকে টিকিট কাটতে হবে। আমরা এখন যাচ্ছি গোশালার ভেতরে। এই তো গোশালা। এই একটা নন্দী মহারাজ। রে, কেমন আছিস? আদর খেতে ভালো লাগছে? হ্যাঁ, এদিকে আদর করে খুব ভালো লাগে এদের। বাবরি এবার বাবরি এবার বাবরি। কোনটা 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 কেমন আছে? বাবরি, বাহ। এখন পেয়ে গেছি একটা নন্দী মহারাজকে। তো দেখো মানে তার আয়তন বিশাল, সিং মানে এত বড় সিং, আমার দেখি ভয় লাগছে। তো খুবই শান্তশিষ্ট প্রকৃতির এই নন্দী মহারাজ। কাছে পেলে একটু আদর করতাম, প্রণাম নেবে। মানে চেহারা বিশাল ওর। আমাদের গোশালা দেখা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, আরো অন্য কিছু দেখবো এবং তোমাদের দেখাবো। ইসকন মন্দিরের ভেতরটা মানে প্রায় ঘোরা কমপ্লিট। আর দেখো মন্দিরের ভেতরে অনেক দোকান আছে এরকম। সেখানে বিভিন্ন ধরনের মালা আছে, বিভিন্ন ধরনের ব্যাগ, পুজো সামগ্রী। বাস, মানে এরিয়াটা অনেক বড় এরিয়া। মানে এইভাবে এত রাত্রি ঘোরা সম্ভব নয়। তো আবহাওয়াটা খুব খারাপ, মনে হচ্ছে জল চলে আসবে, ওই জন্য আর কি আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো ভাবছি নবদ্বীপ যাবো লঞ্চে করে রিপিট। আমরা এখন আস্তে আস্তে ইসকন মন্দিরের মেন গেটের দিকে যাচ্ছি, মানে নবদ্বীপ যাবো রিপিট লঞ্চে।
তো এখন ওয়েদার খুব খারাপ, আবার যে কোনো সময় জল চলে আসতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে আরো চলে যাচ্ছি। আমাদের মা গঙ্গায় চান করা কমপ্লিট। তো আমরা যাবো এরপর ওপিতে, নবদ্বীপে। আমরা মায়াপুর এসেছি এই বাসটা করে, তিতলি ট্রাভেলস বর্ধমানের বাস, এই বাসটা করে এসেছি। তো খুবই সুন্দর বাস। কালকে রাত্রে জল হচ্ছিলো, জলের মধ্যে এলাম আমরা। রাত্রি 10টায় বাস ছেড়েছিল, আর এখানে ভোর 3টায় পৌঁছে গেছি। তো এখন আমরা যাব নবদ্বীপ। এখন আমরা যাচ্ছি টোটোয় করে মায়াপুর আর নবদ্বীপের সাইট সিন করতে, তাই তো কাকা? কোথায় কোথায় যাবো আমরা? এদিকে আপনার নিমাই জন্মস্থান, মাসির বাড়ি, এই দিকটায়। আর নবদ্বীপে সোনার গৌরাঙ্গ, 60 ফুট গৌরাঙ্গ। মায়াপুরের প্রথম সাইট সিনের মধ্যে প্রথম যে মন্দিরে আমরা এসেছি সেটা হচ্ছে এই নরসিংহ মন্দির। আর মন্দিরের ভেতরে সম্পূর্ণ ক্যামেরা করা নিষিদ্ধ, ক্যামেরা করলে 1000 টাকা ফাইন। এই হচ্ছে সেই মন্দির। এখন আমরা রয়েছি মায়াপুরের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এসে উপস্থিত হয়েছি শিবা সঙ্গন মন্দিরে। দেখো দেখা আছে সবাই, শ্রী শিবা সঙ্গন। এখানে প্রত্যেকটা মন্দিরেই ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মানে কোনো মূর্তি তুমি ছবি তুলতে পারবে না। বাইরে তুমি ছবি করো ঠিক আছে, কিন্তু মূর্তি ছবি তুললে সেখানে 500 থেকে 1000 টাকা জরিমানা তোমার লাগবে। যদি তুমি মূর্তি ছবি তোলো সেক্ষেত্রে তোমার 500 থেকে 1000 টাকা জরিমানা লাগবে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো এনারা বলছেন নাকি এটাই সবচেয়ে আদি মন্দির মায়াপুরের প্রথম। চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন রয়েছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এনারা বলছেন নাকি এটাই মায়াপুরের আদি মন্দির, মানে প্রথম মন্দির, ইস্কন থেকেও পুরনো। তো আমরা এখন সেখানেই এসে উপস্থিত হয়েছি। শ্যামকুণ্ডের সামনে। তো এই জল খুবই পবিত্র বলে মনে হয়, মাথায় নিলে পুণ্য পাওয়া যায়, এবং এই জল পায়ে লাগানো যাবে না এবং কুলকুচি করা যাবে না। তো চলো এখন সেই শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি আমরা। এখানে কিন্তু মন্দিরের মূর্তি ছবি তোলা নিষেধ। আমি এখন শ্যামকুণ্ডের জল মাথায় নিচ্ছি। আর এখানে অনেক বড় বড় মাছ, ওরে বাপরে বড় বড় মাছ, বিশাল মাছ তো। মায়াপুর শ্রী চৈতন্য মঠে আমরা এখন রয়েছি ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে। তো আমি কোনোদিন দেখিনি সচরাচর যে গৌরাঙ্গ মহাপ্রভুর ষড়ভুজ হয়, এই প্রথম দেখলাম আমি। জিনিসটা খুব ভালো লাগলো। এখন আমরা রয়েছি গিরি গোবর্ধন পর্বতের সামনে। তো এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত। একটু আগে আমরা ছিলাম শ্যামকুণ্ডের সামনে, এখন আমরা রয়েছি রাধাকুণ্ডের সামনে। এই জলও খুবই পবিত্র জল। এখানে মানে পা ধোয়া যাবে না এবং স্নান করা যাবে না, খুবই পবিত্র জল। একটু নিচে যাবো আমরা, মাথায় জল নেবো একটু। আসলেই কিন্তু এই চৈতন্য মঠ অনেক বড় এরিয়া, মানে এত তাড়াতাড়ি ঘোরা সম্ভব নয়। অনেক মন্দির আছে, কিন্তু আমাদের হাতে টাইম নেই। আমরা নবদ্বীপ যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আমরা। অনেক বড় এরিয়া, এগুলো অনেক টাইম নিয়ে ঘুরতে হয়, তবে ভালোভাবে দেখা যায়। এখন আমরা এসে উপস্থিত হয়েছি মায়াপুরের নিতাই গৌর মন্দিরে। এই হচ্ছে নিতাই গৌর মন্দির, তার ভেতরে আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে নিতাই গৌর মন্দির, বেশ বড় কিন্তু। আর এখানে কিন্তু ফুলে হাত দেওয়া যাবে না, ফুলে যদি হাত দাও তাহলে কিন্তু 500 টাকা ফাইন। মানে এক এক জায়গায় এক এক রকম নিয়ম, সেটা থাকে যদি অনেক জায়গায়। আর এগুলো কিসে কাউন্ট আমি জানি না, জুতো সম্ভবত, এগুলোতে তোমরা জুতো রাখতে পারবে। এই হচ্ছে মন্দিরের গেট।
এই হচ্ছে নিতাই গৌর মন্দির। এই গৌর নিতাই মন্দিরে ভেতরে যে চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ মহাপ্রভু রয়েছে তাদের ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। ভেতরে কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু ফাইন। মানে এখানে প্রায় প্রত্যেকটা মন্দিরই সেম, যে মন্দিরের বাইরে ভিডিও করো কিন্তু ভেতরে ভিডিও করা যাবে না। তো আমাদের কাকা কিন্তু আমাদেরকে মায়াপুরে অনেকগুলো জায়গায় ঘুরিয়ে দিল, এরপর আমাদেরকে নিয়ে যাচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাটে, তাই তো? ওখানে আমরা লঞ্চে পার হবো, কাকাদের ওই পিঠে টোটো আছে, তারা আবার ওই দিকটা ঘোরাবে। গতকাল বৃষ্টিতে কি অবস্থা দেখো মায়াপুরের রাস্তায়, পুরো জল জমে পুকুর হয়ে গেছে ফেরিঘাট যাওয়ার রাস্তায়। এখানে কাকা আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিল। এখন আমরা যাব বোটে করে নদীর ওপিঠ নবদ্বীপ। এখন রয়েছে আমরা একদম মাঝ গঙ্গায়, আমরা যাচ্ছি বোটে করে নবদ্বীপ, একদম পুরো রয়েছি মাঝ গঙ্গায়। এদিকে কিন্তু অনেক লোক রয়েছে, দেখো এদিকে অনেক গ্যাস সিলিন্ডার পার করছে টোটোয় করে, আর ওইদিকে বসে আছে অনেকজন, দেখা যায় অনেকজন কিন্তু রয়েছে। আমরা বোটে করে পার হচ্ছি, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, দেখতে পাচ্ছ? মানে ইস্কন মন্দিরের উচ্চতাটা কতটা, মানে এখান থেকেও দেখা যাচ্ছে কত উচ্চতায়। আমরা এপিটে এসে পৌঁছে গেলাম, এখন চলে এলাম নবদ্বীপে। আমরা নবদ্বীপে এসে পৌঁছে গেলাম, চলো এরপর তোমাদের নবদ্বীপটা ঘুরিয়ে দেখাবো। আমরা এখন যাচ্ছি নবদ্বীপের রাস্তায়। আমরা মায়াপুর থেকে বোটে করে পেরিয়ে এলাম নবদ্বীপ, এখন যাচ্ছি নবদ্বীপের বলুন কাকু। 60 ফুট মহাপ্রভু নরহরিধাম। আচ্ছা, 60 ফুট মহাপ্রভু নরহরিধাম, এগুলো আমরা দর্শন করতে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা মায়াপুর থেকে বোটে করে পেরিয়ে এলাম নবদ্বীপে, আর নবদ্বীপে এসে প্রথম আমরা যাবো 60 ফুট নরহরি দর্শন করতে। তো এখানে ঢোকার জন্য এই যে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট লাগবে, তারপর তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো আমরা টিকিট কাটবো, তারপর যাবো ভেতরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি সেই 60 ফুট নরহরিকে দর্শন করতে গুহার ভেতর দিয়ে, মানে খুবই দারুণ দৃশ্য। এটা হচ্ছে রাসলীলার বিভিন্ন দৃশ্য। তো আমরা এখন সামনে দিয়ে এগিয়ে যাব। এই হচ্ছে কৃষ্ণের অষ্টসখী। এখন আমরা রয়েছি 60 ফুট নরহরির সামনে। তো বাবার চরণে শতকোটি প্রণাম।
কত লম্বা তুমি দেখো খালি, মানে প্রচুর বড় লম্বা, মানে ঘাড় কিরম করে দেখতে হবে। আর এখানে একটা কথা লেখা আছে যে পুণ্য করতে এসে মন্দিরের নোংরা ফেলে পাপ করবেন না। মানে এটা একটা খুব ভালো কথা, আমার ভালো লাগলো। আমি আর একবার বলছি, পুণ্য করতে এসে মন্দিরের নোংরা ফেলে পাপ করবেন না। মানে অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো মন্দিরই নোংরা করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা পুণ্য করতে এসে পাপই হয়ে যাবে, কোনো পুণ্য হবে না। আর এইদিকে দেখো খালি কত সুন্দর মানে সিনারি করা আছে গঙ্গা দেবীর ওপরে। এখানে এত সুন্দর কালার মাছ, মানে কমলা কালারের, লাল কালারের, হলুদ কালারের, মানে সত্যি দেখে মন জুড়িয়ে যায়। এখানে রয়েছে বদ্রীনাথ, ওখানে রয়েছে কৈলাসে মহাদেব, সামনে রয়েছে কেদারনাথ। মানে খুবই সুন্দর একটা সিনারি করা আছে এই জায়গাটায়। নবদ্বীপে প্রথম এসেই প্রথম দৃশ্য দেখি মন ভরে গেল। আমরা এখন এসে উপস্থিত হয়েছি নবদ্বীপে মায়ের জন্মস্থানে। তো ভেতরে এসো, তোমাদের দেখায়। এখানে দেখা কত ছোটো ছোটো বান্দর ছানাগুলো খেলা করেছে, মানে খুবই ভালো লাগছে। যাস আমাদের গ্রাম দিয়ে যাস, জানি অনেক দূর, অনেকে যায় তোদের মতো আমাদের গ্রাম দিয়ে। তো আমার কাছে কিছু নেই খাবার মতো তোদেরকে দেওয়ার এই মুহূর্তে। ভালো থাকিস তোরা, টাটা। এখানে কত বান্দর দেখো, কোলে একটা ছোট্ট বড় ছেলে, ছোট্ট মানে গাছে এইখানেই বাঁধতে হবে। আমরা এসে উপস্থিত হয়েছি নবদ্বীপের সোনার গৌরাঙ্গর মন্দিরে। এখন রয়েছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, ঠিক সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে। এটা হচ্ছে সেই মন্দির। শ্রী শ্রী গোবিন্দ গৌর বিষ্ণুপ্রিয়া মিলন মন্দির। এখন রয়েছি আমরা ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরে। এখানে ঢোকার জন্য কিন্তু 5 টাকা করে টিকিট লাগবে। আমরা রয়েছি এখন নবদ্বীপের ধামেশ্বর বাবার মন্দিরে। আর এখানে প্রচণ্ড ভিড় দেখো, এত ভিড়, মানে ওই যে পেছন থেকে সিঁড়ি দিয়ে উঠছে, প্রচণ্ড ভিড় এখানে। আমরা নবদ্বীপ ঘুরে নিলাম টোটোয় করে, এরপর যাব লঞ্চে করে মায়াপুর আবার ইস্কন মন্দিরে ভোগ দেওয়ার জন্য। এখন আমরা টিকিট কাটবো, দিয়ে যাব মায়াপুর। এই হচ্ছে লঞ্চের টিকিট কাউন্টার, জনপ্রতি 10 টাকা। নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড। নৌকায় গেলে 5 টাকা, লঞ্চে গেলে 10 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখন যাবো লঞ্চে চাপার উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চে চেপে গেছি সেই 3টে নদীর মিলনস্থল দেখার জন্য, যেখানে 3 কালারের জল আছে। তো সেটা দেখার জন্য লঞ্চে চেপে গেছি। এখন যাব মায়াপুরের উদ্দেশ্যে। হচ্ছে 2 নদীর মিলনস্থল। দেখো একদিকে জল সাদা আর একদিকে জল কালো। এদিকে জলটা পুরো বোঝা যাচ্ছে কালো, এদিকটা সাদা, ওই দিকটা কালো, একদম পুরো 2টো নদীর মিলনস্থল। এদিকে একটা নদী, এদিকে একটা নদী। আমরা পৌঁছে গেলাম মায়াপুরে নবদ্বীপ থেকে।
আবারও চলে এলাম মায়াপুরে নবদ্বীপ থেকে লঞ্চে করে, যাবো এরপর ইস্কন মন্দিরে ভোগ খাওয়ার জন্য। মায়াপুর থেকে গিয়েছিলাম নবদ্বীপ বোটে করে, আবার লঞ্চে করে ফিরে এলাম। আর কাকারা আমাদেরকে নিচে এসেছে, এই কাকার টোটো থেকে গিয়েছিলাম নবদ্বীপ, আবার মায়াপুরে ফিরে এলাম। কাকা তোমার নাম কী গো? আমার নাম নন্দ হালদার। কাকার নাম হচ্ছে নন্দ হালদার। তো কাকাদের টিমের ফোন নাম্বার আমার কাছে আছে, যদি কেউ আসো তা ওদের সঙ্গে যোগাযোগ করো। ওদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কাকাদের ভালোবাসে আমরা খুব ভালোভাবে ঘুরলাম মায়াপুর আর নবদ্বীপ। কাকা ভালো থেকো। বুড়দা তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন খাওয়ার জন্য ইস্কন মন্দিরে। এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে প্রভুর ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছি অসংখ্য লোক লাইন দিয়েছে ভোগ খাওয়ার জন্য। এটা প্রসাদ খাওয়ার লাইন। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি অন্নভোগ খাওয়ার জন্য, যাচ্ছি। এই যে টোকেন, এই টোকেন দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ইস্কন মন্দিরে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানুষ বাবার অন্নভোগ গ্রহণ করছে। অনেক মানুষ। আর এখন দিচ্ছে পাতা দেওয়া হচ্ছে। মানে এদের কাজ করা অনেক ফাস্ট। জানি না এটা কী দিয়ে করেছে, এটার টেস্ট অসাধারণ। মানে আমরা বসে পড়েছি অন্নভোগ খাওয়ার জন্য, তো জানি না এটা কী দিয়ে করে, মানে টেস্টটা অসাধারণ। আমি এরকম অন্নভোগ কোনোদিন খাই না, সত্যি কথা বলতে এখনও অবধি। এর টেস্টটা অসাধারণ, জাস্ট মুখে লেগে থাকবে। রাধা মাধবের অন্নপ্রসাদ আমরা খুব ভালোভাবে গ্রহণ করলাম। আর টেস্ট কি বলবো, আমি জীবনে কোনো এরকম খাই নাই। মানে এত সুন্দর টেস্ট পুরো লেগে আছে এখনও। দেখতে পাচ্ছ এখনও হাজার হাজার মানুষ খেতে আসছে। আর যেটা সবচেয়ে ভালো লাগলো ওনাদের দেওয়ার স্টাইল, মানে ওনারা কয়েক সেকেন্ডের মধ্যে এক লাইনকে দিয়ে কমপ্লিট করে দিচ্ছে। তো তোমরা এরা অবশ্যই মানে বাবার ভোগ প্রসাদ খাবে, অবশ্যই তোমাদের মনে থাকবে, মানে এত সুন্দর টেস্ট। আমাদের মধ্যে পেয়ে গেছি এই ট্যুরের ম্যানেজার দিলীপ দা, আর খুবই সিনিয়র একজন ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, রাধা মাধবের ভক্ত, আমার দাদা হয়। তো জিজ্ঞেস করবো এখানে এসে কেমন লাগছে। খুব ভালো লাগছে, খুব উন্নত ধরনের জিনিস, খুব উন্নত খেলাম, খুব সুন্দর খেয়েছি। আর খাওয়া দাওয়া পরিষেবাটা খুব ভালো, আরও অনেক কিছু ভালো লাগলো। যেখানে যাচ্ছে সেখানেই খুব ভালো লাগছে, উঠতে মন যাচ্ছে না, বাড়ি যেতে মন যাচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই পর্যন্ত তো এইটা বলতে হবে, মানে ভোগের টেস্টটা যাচ্ছে অসাধারণ। মানে আমি জীবনে কোনো দিন এরকম টেস্টটা খাই নাই এখন অবধি। দিলীপদা, দিলীপদা তুমি তো এখানে দীর্ঘদিন আসছো, তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগে প্রতি বছর। ইস্কন মন্দিরের সামনে আমি কিছু বোনেদের পেয়ে গেছি, তো এই বোনেদেরকে জিজ্ঞেস করবো যে আমাদের মন্দির কেমন লাগছে। হরে কৃষ্ণ, তোমাদের মন্দির কেমন লাগছে? আমরা প্রথমবার আমরা ভালো লাগছে, সেই জন্য আমার তো খুবই ভালো লেগেছে। কারণ আমার দেখে এগুলো প্রথমবার আমি দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, স্পেশালি আজকে জন্মদিন, ওই জন্য আরো জন্মদিন বলে সেজন্য আমি আরো আসলাম। কি মনে হলো জানি না, কিন্তু আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা বোন, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বোয়ালিয়া, কাল্লা ওই সাইডে। কানলা। কাল্লা। ঠিক আছে বোন, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তোমরা ভালো থেকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের সামনে। আর আমাদের সামনে যে পুকুরটা আছে, মানে এখানে অনেক মাছ। আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, দেখো এই ইস্কন মন্দিরে এখনো কিন্তু কাজ হচ্ছে, মানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো হাইড্রা কেটেন দিয়ে বড় বড় শিবপাথর তোলা হচ্ছে, মানে এখনো এই মন্দিরটার কাজ হচ্ছে। জানি না এটা এখন কবে পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন রয়েছি
যেখানে মহাপ্রসাদের কুপন কাটতে হয়, সেইটা হচ্ছে কুপন কাউন্টার। এখানে তোমরা কুপন কাটতে পারবে 50 টাকা। আর খাওয়ানোর সময় হচ্ছে 12টা থেকে 4টে অবধি। খিচুড়ি, অন্ন ভাত, সবজি, রসা, ডাল আর সবজি লাবড়া। তো এইগুলো আইটেমগুলো রয়েছে। এটা হচ্ছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। অবশ্যই তোমাদেরকে মানে খাওয়ার আগে কেটে নিতে হবে। তো 4টের আগে অবধি তোমরা কুপন পেয়ে যাবে যতক্ষণ মহাপ্রসাদ থাকবে। ঠিক এই কুপন কাউন্টারটা ঠিক এই ইস্কন মন্দিরের সামনে, মানে এই হচ্ছে মন্দির, আর তার সামনে হচ্ছে কুপন কাউন্টার। আর এইদিকে হচ্ছে আপনার যেখানে বসে খাওয়ানো হয়, ওই যে লেখা আছে প্রসাদ হল, ঠিক এর সামনে হচ্ছে মহাপ্রসাদ খাওয়ানো হয়। তো এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার মধ্যে অনেকেই খুঁজে পায় না, তো এইটা হচ্ছে সেই জায়গা। নবদ্বীপ মায়াপুরে আসবো আর দই খাবো না, সেটা কি হয়? তো খুঁজতে খুঁজতে একটা ভালো দইয়ের দোকান পেয়েছি, যেখানে অনেক দই আছে। তো আমরা একটা নিচে একটা 30 টাকা ভাড়ের দই, এই যে লাল দই দেখতে পাচ্ছ, খেয়ে দেখবো কিরকম খেতে। না ভালো খেতে, নবদ্বীপের দই সত্যি মানে যা স্বাদ তাই রয়েছে। আবার দেখছি দাদার দোকানে ভেজ বিরিয়ানিও পাওয়া যাচ্ছে, ওই যে একটু ঘুরি দেখাও, ভেজ বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ। তো আমি আমার সাধ্য মতো তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম মায়াপুর ইস্কন মন্দির, এবং আমরা যে লঞ্চ করে গিয়েছিলাম নবদ্বীপ, সেখানে যে সাইট সিনগুলো ছিল সেগুলো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা, হরে কৃষ্ণ।